প্রথম দফার নির্বাচনে গতবারের থেকে কমল ভোটের হার। শুক্রবার দেশের 102টি আসনে সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট পড়েছে 60.03%, যা গতবারের প্রথম দফা ভোট গ্রহণের থেকে প্রায় 10% কম। সবচেয়ে বেশি ভোটদান ত্রিপুরায়, ভোটের হার 79.9%। প্রথম দফায় দেশে ভোট হয়েছে 102টি আসনে। ভোট শেষ হতেই জয়ের বিষয়ে আশাবাদী কংগ্রেস। ম্যাজিক ফিগার পার করবে ইন্ডিয়া জোট, মন্তব্য কংগ্রেস নেতা সচিন পাইলটের। কংগ্রেস আগে 40টি আসন পেয়ে দেখা, কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। আমেঠি থেকে নয়, রাহুল গান্ধী মনোনয়ন জমা দিয়েছেন কেরালার ওয়েনার থেকে, জানিয়ে কংগ্রেস নেতাকে তীব্র কটাক্ষ অমিত শাহ। রাহুলের উচিত আমেঠি থেকে লোকসভা ভোটে লড়াই করা, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। যদিও আমেঠিতে প্রার্থী কে হবে তা এখনও ঠিক করেনি কংগ্রেস নেতৃত্ব। প্রথম দফার ভোট গ্রহণের দিন ষষ্ঠ দফার প্রার্থী তালিকার প্রকাশ বিএসপির। বারাণসীতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী বদল বিএসপি সুপ্রিমো মায়াবতীর। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়বেন সৈয়দ নিয়াজ আলী। প্রথমে এই আসনে প্রার্থী হিসাবে আতহার জামালের নাম ঘোষণা করেছিল মায়াবতীর দল। কর্ণাটকে ভোটের আগে ধাক্কা বিজেপির। পদ্ম শিবির ছেড়ে কংগ্রেসে যোগদান প্রাক্তন মন্ত্রী মালিকায়া গুট্টেদার। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের উপস্থিতিতে কংগ্রেসে যোগদান। 26শে এপ্রিল কর্ণাটকে 14টি আসনে ভোট গ্রহণ, 7ই মে বাকি 14টি আসনে ভোট গ্রহণ হবে। ওড়িশার মহানদীতে নৌকাডুবি ঘটনায় মৃত প্রায় 50 জন যাত্রী নিয়ে সারদা ঘাটের কাছে নৌকাটি ডুবে যায়। 35 জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ 7 জন। মৃতদের পরিবারের জন্য 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা ওড়িশার মুখ্যমন্ত্রীর। ফল প্রকাশের অপেক্ষা নয়, ভোট মিটতেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিজয় উৎসব তৃণমূলের। 3টি লোকসভা আসনই এবার বিজেপির থেকে ছিনিয়ে নেবে বলে দাবি তৃণমূল প্রার্থীদের। পরাজয়ের সেলিব্রেশন বলে তৃণমূলকে কটাক্ষ নিশীথ প্রামাণিকের। ভোট গ্রহণের পরও অশান্ত কোচবিহার। জেলার বিভিন্ন এলাকায় অশান্তির অভিযোগ। গীতালদা, সিতাইয়ের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। 26শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ। তার আগেই রাজ্যে আসছে অতিরিক্ত আরও 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সিকিম, মেঘালয় থেকে আজই রাজ্যে পৌঁছাবে অতিরিক্ত বাহিনী, অর্থাৎ দ্বিতীয় দফায় রাজ্যে থাকবে 303 কোম্পানি বাহিনী। ভোটের মাঝেই মুর্শিদাবাদের শক্তিপুর এবং বেলডাঙ্গা থানার ওসিকে সাসপেন্ড করল কমিশন। অভিযোগ, রামনবমীর দিন পরিস্থিতি সামাল দিতে পারেননি ওই 2 থানার ওসি। 2 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ। আজকের মধ্যে নতুন অফিসার নিয়োগের নির্দেশ কমিশনের। উপাচার্য নিয়োগ নিয়ে বৈঠক ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবারই অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের জন্য সরকারের তরফে 31 জনের নাম পাঠানো হয়েছিল। সূত্রের খবর, তার মধ্যে 6 জনের নাম গ্রহণ করেছেন রাজ্যপাল।